মানে ঈদ ছিল কয়টা? বাংলাদেশে এখন দেখা দিছে কয়টা? একটা আমরা একটু বাড়াইছি হালুয়া রুটি খাওয়ার জন্য, ঠিক না? একটা ঈদ বাড়াইয়া দিল কি সুন্দর ভাবে বন্ধু, কত মিছিল হলো, মিটিং হলো, স্লোগান হলো, সেমিনার সিম্পোজিয়াম হলো। আল্লাহ রাসূল রেখে গেছেন ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল। এখন আমরা নতুন একটা ঈদ পাইলাম, এটার নাম দিছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু শুধু ঈদে বাড়ায় নাই, ঈদ বাড়ানোর পরে ওনারা স্লোগান দিতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমার স্লোগান আছে না নাই? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের এই বারাকাপূর্ণ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র মঞ্চ থেকে তাম দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমরা ভেদাভেদ ভুলে যাব, ছোট ছোট মাসালা নিয়ে আমরা আর বিভেদ করব না, সব মুসলমান কালেকবার ভিত্তিতে এক হয়ে যাব। তুমি মিলাদে শিরিক, কবর জিয়ারতে, কবর পূজা কইতে 1000 টাকা দিলে তুমি 70 বার করবা। তোমার ইমান হইল কি 1000 টাকার ইমান? যাও নবীর সাহাবী বনো। আমরা যদি কেউ জামরুল গোসাই দিদি ফার মারতে চাই ঠকলটা দিলেই দিবেন না। তা আমরাও মুসলমান, আমরা উম্মত, আর এরা উম্মত আসলা 40 জনের হাত নেজা বর্ষা, কিন্তু আল্লাহর নবীর সাহাবী ইমানের উপরে কায়েম হোক, সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী, সুলিত রাখিয়া জিকে নিয়ে, খুবাইব তুমি চাওনি তোমার পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ আনিয়া বানতাম আর তোমারে ছাড়াই দিতাম? নাউজুবিল্লাহ। ই সাহাবী কইন যে তোমরা আমারে হত্যা করতে করো, আমি চাই যে আমার নবীর শরীরের উপরে একটা ফুলর ছিটা যাব না, তার বদলা আমার শরীরকে আমি কোরবান করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক সাহাবী হযরত আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এক সাহাবী গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় সংকটে পড়ছি, আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ আমার আঙ্গিনার উপরে আলিয়ে আইস। মৌসুম আইলে ফাখনা খাজুর পড়ে, রাত্রের বাতাসে খাজুর পড়ে, বুড়ে উঠি আমার বাচ্চাইতে যখন খাজুর দেখেন মুখো দিলেন, খাইলেন। প্রতিবেশী বড় রেজিল মানুষ, আইয়া মুখ থেকে আমার বাচ্চাইতের খেজুর বার করি না গিয়া। বাপ হিসাবে কষ্ট লাগবো না নি এটা? মাদকা বাপ হিসাবে কষ্ট লাগবো না নি এটা? হুজুর পাক ফরমাইলা যে এটা ডাকো। ঘটনা চক্রে এই ব্যক্তি এক মুনাফিক আছে। তারপরে আল্লাহ নবী ফরমাইলা যে তুমি আমার লগে একটা ব্যবসা করো। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যবসা? বলে তোমার খেজুর গাছটা আমারে দিলা, আমি জান্নাতে তোমার খেজুর গাছ দিলাম। আল্লাহ নবী চাইলে জান্নাতে দিতে পারেননি না? পারেন না। এই মুনাফিক কাছিলে কইল যে আপনি কইছেন না দিয়া কি আর, আপনি কইছেন আমি কথা কিভাবে ফিরাই, কিন্তু অন্য যে কোনো জিনিস চাইলে আমি দিলেইলাম। উনি খেজুর গাছটা আমার বউ বাচ্চাদের বড় পছন্দ। বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে উঠিয়া গেল গিয়া। ওই সময় এই জায়গাত পোয়াত আসলে এক সাহাবী, তার নাম হযরত আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা। তাই কইল, ইয়া রাসূলুল্লাহ, যদি গাছ একটারে আমি অর্জন করতাম পারি তাইলে এই ব্যবসা কি আমার লগে হইব নি? আল্লাহ নবী ফরমাইলা, কেন হইতো না, যাও তুমি। পিছনে গিয়া যখন বেরিলা তখন কইল, তুমি আর বেটা হইছ না, আমি নবীরও গাছ দিছি না, তুমি কিতা চাও হো? উঠিয়া কইল, তোমার বাগান দিলেই বাইনি আমার 700 খেজুর গাছ, ফাকনা খেজুর দড়ি থাকছে খেজুর গাছ। ই সাহাবিয়া কইলা, দেখো কা মুনাফিক আর সাহাবির মাঝে পার্থক্য কতটুকু। ই সাহাবিয়া কইলা যে তুমি জবান দিলেইছো, কথার উপরে ঠিক থাকিও, আমি আমার 700 খেজুর গাছের বাগান তোমারে দিলেইলাম। ফিরিয়া গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইন, ইয়া রাসূলুল্লাহ, খাম হয়ে গেছে, আমি খেজুর গাছ খরিদ করে লিছি। বলতে কিসের বিনিময়ে খরিদ করছো? বলতে আমি 700 খেজুর গাছের বিনিময়ে এই গাছটারে খরিদ করছি। আমার ব্যবসা ঠিক আছে নি? আল্লাহ নবী কইন, আবু তাহতা, তোমার ব্যবসা তো আর জাগাত নাই। ইয়া রাসূলুল্লাহ, কেনে? বলতে তোমারে কইছিলাম এক গাছের বদলা এক গাছ, আমি দেখি আর তোমার লাগে আল্লাহর জন্য তো খেজুরের বাগান তৈয়ার করে রাখি দিছি। এটা হইল কি মুমিন হলোর বিশ্বাস। যারা ইমানদার তার বিশ্বাস হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা আমরা লাগান বড় ভাইসা লাগান হয়, আমি গতকালকে এক জায়গায় কইছি যে নবীরে বড় ভাইসা বানাইতরায় যাও, নবীর এক সাহাবীর দরজাত ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহর ওয়াদা হইল কি নবীর সাহাবী সব জান্নাতি জুড়ে হোক, সুবহানাল্লাহ।